হয়তো তারেক রহমান সাহেব জানেন যে সরকার আর কি কি চায় না, এই জন্য আসছেন না। সরকার বলছে তার দেশে ফিরতে বাধা নেই, আবার জনগণের মধ্যে এই প্রশ্নটা যে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এটা আসলে ধারণার বাইরে ছিল, যদিও মানুষের দম বন্ধ হয়ে আসছিল, যেভাবে নিজের দেশের প্রধানমন্ত্রী নিজের দেশের মানুষের বুকে গুলি ছুড়ছিলেন, এটা তো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কাজেই সব দল মত নির্বিশেষে মানুষ পথে নেমেছে, প্রচুর প্রতিরোধ তৈরি হয়েছে এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এটা একটা ঘটনার ধারাবাহিকতা, এছাড়া আর কোনো উপায়ই ছিল না। কিন্তু তারপর যে কি হচ্ছে সেটা আসলে কতখানি পর্দার বাইরে হচ্ছে, কতখানি পর্দার ভেতরে হচ্ছে, কিংবা কতখানি আমরা জানি আমাদের কাছে পরিষ্কার জনগণের নয়। কাছে কিন্তু অনেক প্রশ্ন সেটি নিয়ে, যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে কেন পড়লাম। আপনি দেখুন যে সরাসরি যদি কথা বলি, আপনার যে ডানপন্থার যে উত্থান, এই ডানপন্থার উত্থান কিন্তু 5ই আগস্টেও আমরা বুঝতে পারিনি। কারণ হচ্ছে যেই ছাত্রছাত্রীদের কণ্ঠে ছিল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ধনধান্যে পুষ্পে ভরা, এইরকম গান, এবং সেখানে ছেলে মেয়েরা কোন পোশাকে আছে, কি আছে, সারা রাত রাস্তায় আছে, তখন তো এই প্রশ্নগুলো ওঠেনি। তারপর দিন থেকে শুরু হলো নারীদের প্রতি কটূক্তি, নারীরা বিভিন্ন জায়গায় থাকতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। যেই ফ্রন্টে ছিল নারীরা, আজকে আপনি খুঁজে দেখেন সেই নারীরা কোথায়। আপনি সেই ছাত্র সংগঠন ভোটের কি অবস্থা দাঁড়ালো, তারপর তাদের যে এনসিপি, সেখানেও তো খুব খুঁজে খুঁজে 2-3 জন পাওয়া যাচ্ছে নারীদের। কাজেই এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সাদা চোখে যদি আপনি দেখেন যে একটি ডানপন্থার বিকাশ ঘটে গেছে, একটা 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 বড় রকমের দক্ষিণপন্থার উদ্ভব। যে জামাতে ইসলাম কোথায় ছিল তারা এই আন্দোলনের সময়? আমরা দেখলাম যে তাদের নামই সবার আগে ঘোষিত হলো, উচ্চারিত হলো, এবং তারপর আপনি দেখুন যে বিভিন্ন জায়গায় যখন তারা কিছু দাবি করছে, সেটাই এগিয়ে আসছে সামনে। তারা দাবি করলো পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, নিম্নকক্ষে, হঠাৎ আচমকা। গত 40-50 বছর আমরা শুনে আসছি তারা ইসলামিক শাসন চায়, তারা শরিয়া ভিত্তিক, মদিনা সনদ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করবে। তারা হঠাৎ করে পিআর কেন শুরু করলো? এবং সেটা উচ্চ কক্ষে তো বটেই, নিম্নকক্ষেও, তারপর আবার এখন উচ্চ কক্ষের তারা সেটেল হয়েছে, এবং সেটা আমরা দেখলাম জুলাই সনদেও চলে আসছে। তো এটা কিন্তু বিএনপি চায়নি, এবং অন্য দলগুলো সেরকমভাবে আলোচনায় ছিল না। এবং দেখা যাচ্ছে যে আপনার এই আরও জামাত সহ 8টি যে ইসলামিক দল, তারা কিন্তু নানান রকম দাবি করছে, নানান রকম তাদের নানান ধরনের কথাবার্তা শুনছি, সমাজের নানান ধরনের এক ধরনের ভাঙচুর আমরা দেখতে পাচ্ছি, মব সন্ত্রাস যাকে বলা যায়। আপনি মাজার ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, আপনার 32 নম্বর ভাঙা, ধানমন্ডির 32 নম্বর। আমরা তো যেটা সমালোচনা করার সেটা করব। যখন আওয়ামী লীগ 3বার ছলাকলা নির্বাচন করেছে, বেগম খালেদা জিয়াকে জোর করে জেলে দিয়েছে, সেটা যেমন সমালোচনা করছি, ঠিক একইভাবে ধানমন্ডির 32 নম্বর এইভাবে ভেঙে ফেলার কোনো যুক্তি থাকতে পারে না। বারবার আক্রমণ, এবং সেখানে আপনার বুলডোজার দিয়ে 2 দিন ভাঙছে, বুলডোজার পকেটে করে নিয়ে যাওয়া যায় না, বুলডোজার দিয়ে আসলাই নয়। কাজেই এটা সম্পূর্ণ একটি পরিষ্কার বার্তা যে এইটা থাকবে না। এটা সরকারই চাচ্ছে যে এই 32 নাম্বার থাকবে না। তার মানে সরকার আর কি কি চায় না আমরা তো জানি না। আমরা জানি না। হয়তো তারেক রহমান সাহেব জানেন যে সরকার আর কি কি চায় না।